আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে বাবা আর মা কোনোভাবেই চায় না যে জেঠি এ বাড়িতে ফিরে আসুক, তাই ওরা প্ল্যান করে মহাগৌরীর কাজে বাধা দিতে গিয়েছিল। ম্যাডাম বলছি আগামীকাল আমার একটু ছুটি লাগতো। হঠাৎ তোমার আবার কেন ছুটি লাগবে? আসলে ওই আগামীকাল আমার এক আত্মীয়ের বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আমি সেখানেই যেতাম ম্যাডাম। তুমি নাম সংকীর্তন? হ্যাঁ, খুব ভালো কথা। তুমি নাম সংকীর্তনে যাবে, খুবই ভালো কথা। না না, ঠিকই আছে। মাঝে মাঝে কি বলো তো, একটু ঈশ্বরের নাম সংকীর্তন করা ভালো। যাও যাও। আসলে কি বলো তো, আমরা এত পাপ করি, তো একটু ঠাকুরের নাম না নিলে কি পাপ ক্ষয় হয় বলো? নাও না নাও, ছুটি নাও একটা দিন, গোটা দিন পুরো ছুটি টুটি নিলে তারপর নাম সংকীর্তনে গেলে ঈশ্বরের নাম ডাক করলে ভালো ভালো ভালো, খুবই ভালো। যাও। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। নাম সংকীর্তন আর উনি, ব্যাপারটা বড্ড বেশি অপোজিট হয়ে যাচ্ছে না? নাম সংকীর্তন। বলো মহাগৌরী, তুমি কি বলছিলে? ম্যাম, আপনি পারমিশন দিলে আমি একটা কথা বলতে পারি? বলো। নাম সংকীর্তন সুজয় স্যারের কোনো আত্মীয়ের বাড়িতে নয়, মিনিস্টার জয়জিৎ সেন শর্মার বাড়িতে হচ্ছে। কি? হ্যাঁ ম্যাম। তুমি কি করে জানলে? আমি কিছুক্ষণ আগেই সুজয় স্যারকে ফোনে কথা বলতে শুনেছি জয়জিৎ সেন শর্মার সঙ্গে। উনি সুজয় স্যারকে বাড়িতে ইনভাইটও করেছেন। তাই আমার হিসেবটা মিলছিল না। এবার তো আমি রাস্তা খুঁজে পেয়ে গেছি। থ্যাংক ইউ বিনীতা, এই ইনফরমেশনটা আমার অনেক কাজে লাগবে। এই এই ইনফরমেশনটা তোমার কাজে লাগবে কেন? কি করবে তুমি? আজকের মতন কাজ তাহলে শেষ, কালকে আমার স্যারের বাড়িতে নিমন্ত্রণ। ছুটি একেবারে শর্টেড। আসলে এই চাকরিতে খুব একটা ছুটি পাওয়া যায় না, তো তাই আর কি। যাক বাবা, খুব ভালো হয়েছে মহাগৌরী এখন এখানে নেই। ওই লোকটা না, কি যেন নাম, সুজয়। হ্যাঁ হ্যাঁ, সুজয় বাবু। টিভিতে বেশ কয়েকবার দেখেছি ওনাকে। ওনাকে এক্ষুনি মহাগৌরী আর দাদাভাইয়ের ব্যাপারটা জানাতে হবে। বজরংবলীর দূতের কোনো খোঁজ পেলেন? আসলে কেউ নিজের হাতে আইন তুলে নিক, এটা আমি পছন্দ করি। এই লোকটা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ভাই তো। সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে উনি খুব একটা পছন্দও করেন না, কিন্তু উনি থানায় কি করছেন? প্রথম দিন সাক্ষ্যজিৎ বাবুর বাড়িতে লোকটাকে দেখেই আমার সুবিধার বলে মনে হয়নি। ওকে সুজয় বাবুকে বলে দেবে আমি ছদ্মবেশে চ্যাটার্জি বাড়িতে গিয়েছিলাম, তাহলে তো আমার পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। কি দরকার? ও বাবা, এই আবার কোত্থেকে টপকে পড়লো? একটু আগেই তো দেখলাম ময়দান খালি। এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এর সামনে সুজয়বাবুর সঙ্গে কথা বলবো কি করে? কি হলো বলুন, কি দরকার? আমার সুজয়বাবুর সঙ্গে একটু দরকার আছে। কি দরকার? আমার সাথে আবার কি দরকার? আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? আর সুজয় বাবুর ডিউটি শেষ হয়ে গেছে, যা বলার আমাকে বলুন। কি ব্যাপার, মহাগৌরী এরকম আচরণ কেন করছে? এটা কিরকম ঘোটালা লাগছে। মহাগৌরী, উনি যদি আমার সঙ্গে কথা বলতে চায়, তুমি তাহলে মাঝখানে ঢুকো না, তাই না? আপনি বলুন, আপনার কি দরকার আমায় বলুন। হ্যাঁ, আসলে আপনাকে আমার একটা খুব দরকারি কথা জানানোর আছে। এত কিছু করেও লোকটাকে তো আটকাতে পারলাম না, কি হবে এবার? বাবা, অপালা তো ওর নাম। ও এখানে কি করছে? ওকে দেখে তো আমার ভালো মেয়ে বলেই মনে হয়েছিল। অপু? হ্যাঁ বাবা, আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, এই যে। আর কমপ্লেন লেখাতে হবে না, তুমি বাড়ি চলো।
কিছু মনে করবেন না স্যার, আসলে আজ সকালবেলা আমার পার্সটা হারিয়ে গেছিল তো, তাই আমি বাবাকে বলেছিলাম যে পুলিশ স্টেশনে আসতে। আর বাবা আপনাকে টিভিতে অনেকবার দেখেছে, তাই বাবা বলল যে আপনার কাছে এসে কমপ্লেনটা লেখাবে। আসলে পার্সে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তো আমার, তাই বাবা একটু প্যানিক করে গেছে। বাবা বেরোনোর পরপরই আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, আসলে ব্যাগের অনেকটা ভেতরে ঢুকে গেছিল। এনিওয়েজ থ্যাংক ইউ স্যার। চলো বাবা, অপু তুই চলো, চিন্তার কিছু নেই, বাড়ি চলো। ফালতু সব কেস। টিভিতে আমাকে দেখে নাকি পার্স হারানোর কমপ্লেন করতে এসেছে। না, আমার কপালেই জুটে এখন। থ্যাঙ্কস অপালা, ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। অপু অপু ছাড় আমাকে, বাড়াবাড়ি করিস না। তোর এত বড় সাহস কি করে হয়? তুই আজকে আমাকে ফলো করতে করতে থানায় গেছিলি, কেন গেছিলি উত্তর দে। এত রিয়াক্ট করার মতো কিন্তু কিচ্ছু হয়নি। তুমি কেন থানায় গিয়েছিলে সেটা বলো। এত বড় সাহস কি করে তোর হয়? কি ব্যাপার সায়ক, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? জেঠু, মহাগৌরী যে আজ আমাদের বাড়িতে ডিসগাইজ নিয়ে এসেছিল, বাবা সেটা ওই থানার আরেক এসআই সুজয় স্যারকে জানাতে থানায় গিয়েছিল। ঘর শত্রু বিভীষণ হলে যা হয়। বেশি বাড়াবাড়ি করিস না অপু। আমার একটা কাজ ছিল। কেন মিথ্যে কথা বলছো বাবা? আজ সকালবেলা তুমি আর মা যখন কথা বলছিলে, তোমাদের সব কথা আমি শুনতে পেয়েছি। সায়ক, কি কথা হয়েছিল তোর কাকুর সাথে? আমি বলছি অরুপিপি, আসলে বাবা আর মা কোনোভাবেই চায় না যে জেঠি এ বাড়িতে ফিরে আসুক, তাই ওরা প্ল্যান করে মহাগৌরীর কাজে বাধা দিতে গিয়েছিল। সায়ক, এসব কি শুনছি? ছি সায়ক, ছি। এত রাগ তোর বাবলুদার আরশির ওপর? সায়ক, তুই ভুলে গেছিস আরশি আমাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য ঠিক কি কি করেছিল? সব ভুলে গেছিস? নিজের বাড়ির মেম্বারের এগেইনস্টে তুই ষড়যন্ত্র করছিস। কি হলো রে? সকালে তো অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিলিস, এখন চুপ করে আছিস কেন? এই কাজটা কেন করলি? উত্তর দে, উত্তর দে সায়ক। কারণ আরশি এই বাড়িতে এলে আমার বাড়িতে বিপদ হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তুই বুঝতে পারছিস না যে অলরেডি আমাদের সবার ফোন ট্যাপ করে নিয়েছে, বাড়ির সবার উপর নজর রাখছে। তুই দেখতে পাচ্ছিস না এগুলো কার জন্য হচ্ছে? আরশির জন্যই তো। সায়ক প্লিজ থামো, অনেক হয়েছে। থামবো না আমি। চুপ করবো না কেন? চুপ করবো? ভুল বলেছি নাকি আমি কিছু? একটা মেয়ে জাস্ট আরশির মতন দেখতে বলে না ভাই ওকে বাঁচানোর জন্য চলে গেল। তুই একবার তো ভাবলো না যে আমরা কোনো বিপদে পড়বো কিনা? আরে ও ভাববে কি করে? স্বার্থপর ছেলে তো একটা। চুপ কর।